গল্পের নাম বিড়ালের পরীক্ষা। ওস্তাদহীন ব্যক্তি সাধারণত ঢিলা মেজাজের হয়ে থাকে, কারণ তারা কোনো মুহাক্কিক আলেমের সান্নিধ্য থেকে তরবিয়ত হাসিল করেনি। রুহানি শক্তি তাদের থাকে না। সুযোগ পেলেই গুনাহ করে বসে। নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো গায়েবী সাহায্যও তারা পায় না। সকল তাকওয়া পরহেজগারি একদিকে পড়ে থাকে, আর লোভী বিড়ালের মতো তারা অন্যদিকে ছুটে যায়। তাহলে আসুন এবার আমরা গল্প শুনি। এক বাদশা এক বিড়ালকে শিক্ষা দিয়েছিলেন। প্রায় 2 বছর তাকে শিক্ষা দিয়েছিল। তার শিক্ষা ছিল, আর রাতে বিড়ালটি মাথায় চেরাগ নিয়ে বসে থাকত। বাদশা চেরাগের আলোতে বসে কাজ করতেন। যখন তিনি নিশ্চিত হলেন যে বিড়াল শিক্ষায় পরিপূর্ণ হয়েছে, তখন একদিন খুশি মনে, আনন্দ মনে মন্ত্রীর কাছে বলতে লাগলেন, মন্ত্রী সাহেব, আপনি কি জানেন আমার বিড়ালটি শিক্ষিত, খুব শান্ত মেজাজের, প্রদীপ মাথায় সে ঠায় বসে থাকে। মন্ত্রী বললেন, হুজুর, বিড়ালের পরীক্ষা করা দরকার। বাদশা বললেন, এ আবার পরীক্ষা কেমন? মন্ত্রী একটি ইঁদুর ধরে লুকিয়ে রাখলেন। বাদশা রাতে যখন চেরাগের আলোতে বসে কাজে মশগুল, মন্ত্রী তখন বাদশার কক্ষে ইঁদুরটি ছেড়ে দিলেন। বিড়ালটি ইঁদুর দেখার সঙ্গে সঙ্গে কোথায় চেরাগ আর কোথায় বিড়াল, একদম সব উলুট পালুট হয়ে গেল। চেরাগ ফেলে দিয়ে বিড়ালটি ছুটতে লাগলো ইঁদুরের পিছনে। চেরাগের আগুনে বাদশার নথিপত্র পুড়ে ছাই। বিড়ালের 2 বছরের প্রশিক্ষণ যেন মুহূর্তের মধ্যেই খতম। এই জন্য বলি, ওস্তাদের সান্নিধ্য এবং তরবিয়তহীনদের অবস্থা ঠিক সেই রকম লোভী বিড়ালের মতো। এদের কোনো কথা নির্ভরযোগ্য নয়। এদের কোনো কাজের ওপর ভরসা করা চলে না। এই জন্য সব সময় বুদ্ধিমান লোকের উচিত এই সমস্ত লোকদের থেকে দূরে থাকা, কারণ এদের ওপর ভরসা করলে দুনিয়া আখিরাত উভয় ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে।